আমরা যেহেতু আমাদের প্রতিযোগীদেরকে পেয়ে গেছি সাথে, তাদের কাছ থেকে আমরা মেকআপ লুকগুলো দেখব। আমরা প্রথম পর্ব যেমনটা দেখেছি ঠিক তেমনি দ্বিতীয় পর্বে আমাদের সাথে যিনি আছেন নাসরিন সুলতানা টুম্পা। টুম্পা আপুর কাছ থেকে আমরা দেখে নেব একটি মেকআপ লুক এবং মডেল হিসেবে আমাদের সঙ্গে আছেন সিনথিয়া। দুজনকে আবারও স্বাগত জানাই। তো টুম্পা আপু, আপনি আমাদেরকে কোন ধরনের মেকআপ লুক করে দেখাবেন? আমি একটা একদম ন্যাচারাল ওয়েতে আমি একটা পার্টি মেকআপ দেখাবো। আচ্ছা, যেটা ওকে একদম ন্যাচারাল। ওকে, সো শাড়ির সাথে, তাই তো? আমরা দেখছি যে আমাদের মডেল সুন্দর একটি শাড়ি পরে আছে। সো আপনাকে আমরা যেহেতু 10 মিনিটস করে এক একটা আইটেমের টাইম দিচ্ছি, সো মেকআপের জন্য আপনাকে আমরা 10 মিনিটস সময় দিচ্ছি। এখন বাজে হচ্ছে 1:58। জি, 1:58। সো ইয়োর টাইম স্টার্টস নাও। আপনি এখনই শুরু করে দেন। 10 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। সো আমরা আগে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, রাইট? জি। এরপরে কি করছে আপু? এরপরে হচ্ছে আমি এটা পাউডার ইউজ করতেছি, যেটা হচ্ছে লুজ পাউডার না, ট্রানজিশন পাউডার। কারণ গরমের মধ্যে আমাদের লুজ পাউডারটা হচ্ছে ঘামটা কন্ট্রোল করে না। আচ্ছা, ওকে। সো আমরা পাউডারটা দিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। এবং আমি যেটা খেয়াল করলাম যে আপনি ফাউন্ডেশন তুলনামূলকভাবে পরিমাণে কম ইউজ করেছেন, যেহেতু আপনি বলছেন যে একটি ন্যাচারাল পার্টি লুক আমরা দেখাবো। এবং সামারের সময় আমার কাছে মনে হয় যে খুব হেভি মেকআপ লুক ভালো লাগে না কারো। এই পর্যায়ে আমরা কি করছি? হালকা একটু ব্লাশন দিয়ে আমরা একটু কভার করে নিচ্ছি। ওকে। সো আপু, অনেকেই তো দেখি যে ব্লাশনটা পরের দিকে যে ইউজ করে, কারণ মেকআপের তো অনেকগুলো এক এক করে ধাপ থাকে। সো আপনি যেটা হলো যে ফাউন্ডেশন দেওয়ার পরে পাউডার দিয়ে সেট করার পরে আপনি হচ্ছে ব্লাশনটা দিয়ে দিচ্ছেন। এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে? কারণ বলতে আপু হচ্ছে অনেকের তো অনেক মেকআপ করার অনেক ধারণা আছে, বাট এটা কি আপনার ওন ট্রিক? জি, আমার মানে এটা একটু ভালো লাগে। আচ্ছা, সো এটা করলে আপনার জন্য খুব ইজি হয়, তাই তো? ম্যানেজেবল হয়। ঠিক আছে। এরপরে আমরা চোখ করছি। হ্যাঁ, জি। আচ্ছা, একদম মানে ন্যাচারাল, যেটা নিত্য প্রয়োজনীয় দিনে আমরা যাতে ইউজ করতে পারি, মানে একদম মানে রেগুলার লুকের যে আই লুক হয়, আমরা তেমন একটি আই লুককে আপনার কাছ থেকে দেখবো আজকে। আমরা একটা বেস কালার দিয়ে নিচ্ছি। এরপরে কি অন্য কোনো কালার আমরা দিচ্ছি নাকি এটাই থাকছে? এটাই থাকছে। ওকে, ঠিক আছে। এবার আমরা মাস্কারা দিচ্ছি। মাস্কারা ইউজ করব। আপু, যেহেতু আমরা বলছি যে ন্যাচারাল পার্টি লুক, আমরা কি কোনো রকম ফলস ল্যাশ ইউজ করছি? না আপু, ন্যাচারাল মধ্যে একটু মাস্কারা ইউজ করলে কিন্তু আমাদের যে লেসটা আছে ওটা কিন্তু একটু গর্জিয়াস হয়ে যায়, সুন্দর লাগে তখন দেখতে। সো আপনার হাতে কিন্তু এখন অনেক সময় আছে, ঠিক আছে? এখনো অলমোস্ট 5 মিনিটসের মতো টাইম আপনার কাছে আছে। ওকে, সো যেহেতু আমরা বলছি যে শাড়ির সাথে আমরা চোখটাকে বোধহয় আরেকটু সাজাতে পারি, যেহেতু আপনার হাতে এখনো 2-3 মিনিট সময় আছে। ভালো লাগবে দেখতে। আপনি চাইলে চোখের আন্ডার আই লাইনটা একটু সুন্দর করে জাস্ট হচ্ছে ডার্ক একটা কালার দিয়ে একটু কভার করে দিতে পারেন, তাতে দেখতে ভালো লাগবে।
চোখের নিচের অংশে একটু আপনি শ্যাডোটা দিয়ে দেন। আমি একটু আইলাইনারটা আপু এখানে দিলাম না কেন, অনেক সময় হয় না যে পার্টি লুকে আপু অনেকে আইলাইনারটা পছন্দ করে না, হ্যাঁ, করতে এটা পারে, জি। কোনো বিষয় না। কিন্তু আমাদের একটু আপনার প্যালেটের মধ্যে একটা গ্লিটারি শেড আছে, আপনি জি। ওটাকে চোখের উপরের কর্নারটাতে, সাইড কর্নারটাতে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওখানে, এবং হচ্ছে আইব্রোসের নিচের যে অংশটা রয়েছে আমাদের সেই অংশটাতে। এই জায়গাগুলোতে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি হাত দিয়ে করুন। কারণ হচ্ছে যে এটা মেকআপটা আমি টোটালি মনে করি যে যার যেরকম কমফোর্ট ফিল হয় তার সেভাবেই করা উচিত। আমরা অনেকেই আছি যারা ব্রাশ দিয়ে মেকআপ করতে পছন্দ করি, আবার অনেকেই আছি যারা ব্রাশের তুলনায় কম্পারেটিভলি হাতগুলোকে আমরা বেশি ব্যবহার করতে পছন্দ করি। সো এই ক্যান ইউজ, প্রবলেম নেই। ওকে, সো এখন দেখুন আপনার মডেলের মেকআপ লুকটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, রাইট? মাস্কারাটা আপনি আরেকটু ভালো করে সুন্দর করে অ্যাপ্লাই করুন। টেক ইউর টাইম, যেহেতু আমি 10 মিনিটস সময় দিয়েছি, প্রপারলি 10 মিনিটসটাকে আমি চাই আপনি ইউজ করুন। মাস্কারাটা একটু কমিয়ে নিন, ব্রাশ থেকে একটু কমান, কারণ তা না হলে এই জায়গায় ও জায়গায় ছড়ায় যাবে। ওকে, এবার আস্তে আস্তে করে সুন্দর করে অ্যাপ্লাই করুন। ওকে, সো রেডি? থ্যাংক ইউ সো মাচ টুম্পা আপু, এবং থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া ধৈর্য ধরে বসে থাকবার জন্য। অ্যান্ড টুম্পা আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল যাতে পরবর্তী রাউন্ডে আপনাকে আবার আমরা দেখতে পাই। ভালো থাকবেন সবসময়। প্রিয় দর্শক, আজকের মতো আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নুসরাত জাহান, আপনারা সকলেই দেখলেন যে কিভাবে খুব কম সময়ের মধ্যে একটি মেকআপ লুক আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের প্রতিযোগী যিনি আছেন টুম্পা আপু, তিনি করে দেখালেন। আপনারা চাইলেই কিন্তু যে কোনো সময় এই ধরনের ছোটোখাটো মেকআপ লুকগুলো নিজেই করে উইদিন 5 or 10 মিনিটসের মধ্যে বাইরে চলে যেতে পারেন। আমরা অনেক সময় বন্ধুদের সাথে ঘুরতে যাই বা ফুচকা চটপটি খেতে যাই, তখন কিন্তু আমরা সুন্দর করে এই ধরনের করে সুন্দর সাজগোজ করে আমরা চলে যেতে পারি। সো আজকের মতো নুসরাত জাহান, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।